আজকে আমাদের ক্লাস হচ্ছে গুগল অ্যাডস নিয়ে। তো প্রথমেই একটা বিষয় আমরা বুঝবো, সেটা হচ্ছে গুগল অ্যাডস কেন আমরা শিখবো। গুগল অ্যাডস শিখবো কারণ আজকে ডিজিটাল যুগে মানুষ কিছু জানতে, কিনতে বা কোনো সমস্যার সমাধান খুঁজতে প্রথমেই যায় গুগলে। প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে সার্চ করে, আর এই সার্চের মধ্যেই থাকে ব্যবসা, বিজ্ঞাপন এবং ইনকামের বিশাল সুযোগ। গুগল অ্যাডস হলো গুগলের অফিসিয়াল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি টাকা খরচ করে আপনার অ্যাড দেখাতে পারবেন গুগল সার্চ, ইউটিউব, ম্যাপস, ডিসপ্লে নেটওয়ার্কের হাজার হাজার ওয়েবসাইটে। এরপরে গুগল হলো বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। প্রতিদিন গুগলে 16.4 বিলিয়ন সার্চ হয় প্রতিদিন। প্রতি সেকেন্ডে হয় আপনার 1,89,815 বার। বছরে 5 ট্রিলিয়নেরও বেশি সার্চ হয় এই গুগল প্ল্যাটফর্মে। এত সার্চ হওয়ার মানে হলো আপনার কাস্টমার গ্যারান্টেড গুগলেই আছে। তাই গুগল অ্যাডস হলো সবচেয়ে পাওয়ারফুল বিজ্ঞাপন মাধ্যম। মানে হলো যদি মানুষের অ্যাটেনশন গুগলে থাকে, তাহলে ব্যবসার গ্রোথ হবে গুগল অ্যাডস দিয়ে। আর এই সংখ্যাগুলোই বলে মানুষের অ্যাটেনশন কিন্তু গুগলে প্রচুর পরিমাণে আছে। বিশ্বের সার্চ ইঞ্জিন মার্কেটে গুগলের দখল প্রায় 89 থেকে 90% ইন দ্য ওয়ার্ল্ড আর কি। তো আর যে 10% থাকে বাকিগুলো, যেমন বিং, ইয়াহু, ডাকডাকগো, বাইডু ইত্যাদিতে। এর মানে হলো 90% মানুষ যখনই কোনো কিছু খোঁজে বা সার্চ করে, সেটা গুগলেই দেখায়। যেখানে মানুষের মনোযোগ, সেখানেই কিন্তু ব্যবসার সুযোগ থাকবে। গুগল অ্যাডস পৃথিবীর সবচেয়ে বড় অ্যাড নেটওয়ার্ক। 2023 সালে গুগল অ্যাডস এর রাজস্ব ছিল হচ্ছে আপনার $237.8 বিলিয়ন। 2024-এ প্রথম 3 কোয়ার্টারে এটা ছিল 192.2 বিলিয়ন। দ্রুত বৃদ্ধির কারণে 2025-এ গ্লোবাল সার্চ অ্যাডের এই রেভিনিউ পৌঁছাবে $351.5 বিলিয়ন। সুতরাং টোটালটা বললে দেখা যায় যে 2024-এ গ্লোবাল ডিজিটাল অ্যাড মার্কেট 2024-এ প্রায় 1 ট্রিলিয়ন ছুঁইতে পারে। এত বড় অংশ গুগল অ্যাডস দখল করবে। এর দ্বারা আমরা বুঝলাম গুগল অ্যাডস যারা ট্রেনিং নিবে বা এক্সপার্ট হবে, গুগল অ্যাডস এক্সপার্ট দের চাহিদা শুধু বাড়তেই থাকবে। আপনার ফ্রিল্যান্সিং, এজেন্সি, লোকাল বিজনেস সবারই গুগল অ্যাডস এক্সপার্ট প্রয়োজন। কেরিয়ার গ্রোথের সম্ভাবনা গুগল অ্যাডস শিখলে অনেক বেশি। গুগল অ্যাডস বিজ্ঞাপনদাতাদের জন্য খুবই লাভজনক, কারণ $1 ইনভেস্ট করলে এখানে $2 রিটার্ন পাওয়া যায়। আর গুগলের যে সার্চ অ্যাড, এটা আপনার সিটিআর মানে ক্লিক থ্রু রেট সাধারণত 4 থেকে 6%। টপ অ্যাডস যেগুলো ভালো অ্যাড পারফর্ম করে, এটার সিটিআর মানে ক্লিক থ্রু রেট 7.94% পর্যন্ত যায়। আর এই পারফরমেন্সের কারণেই ব্যবসায়ীরা গুগল অ্যাডসে প্রচুর টাকা ঢালে বা টাকা ইনভেস্ট করে মার্কেটিং পারপাস। গুগল অ্যাডস এত পাওয়ারফুল হওয়ার কারণ কারণ গুগলে মানুষ নিজের প্রয়োজন নিয়ে আসে। যেমন বেস্ট শু প্রাইস, প্লাম্বিং নিয়ার মি, বাই ল্যাপটপ, ডিজিটাল মার্কেটিং কোর্স, এগুলো যারা সার্চ করে এগুলো সব রেডি কাস্টমার। যেমন ধরেন আমরা বা আপনারা যারা গুগল ইউজ করি, যেমন ধরেন ইউএসএ তে যারা গুগল ইউজ করে তারা কিভাবে সার্চ করে। ধরেন প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ। প্লাম্বিং সার্ভিস বলতে আপনার ভবন বা বিল্ডিং এ যে পাইপ ফিটিং, এই টাইপের সার্ভিস। তো এই যে দেখেন স্পন্সর করা ফলাফলগুলি আছে, আমি এটাকে ইংলিশ করে দেই। এই যে স্পন্সর্ড রেজাল্ট,
এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে এখানে সামনে আসছে। এই যে স্পন্সরড রেজাল্ট এটা। তো এখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে সামনে আসছে। এরপরে এখানে এই যে 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে আপনার এসইও এর মাধ্যমে। আবার এরপরে এগুলো আবার আসছে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে, যে স্পন্সরড লেখা এখানে এগুলো। তো যখন কারো প্লাম্বিং সার্ভিস দরকার হয় তখন তারা কি করে, গুগলে গুগলে সার্চ করে। গুগলে সার্চ করলে যারা অ্যাড দেয় গুগলে, তাদের অ্যাডগুলো সামনে আসে এবং এখান থেকে ধরেন ক্লিক করার মাধ্যমে তাদের সার্ভিস দরকার, তারা এই ওয়েবসাইটে চলে যায়। এভাবে করে যারা সার্ভিস দেয় তারা অ্যাড দিয়ে সার্ভিস সেল করে, আর যাদের সার্ভিস দরকার তারা গুগলে সার্চ করে এভাবে সার্ভিস নেয়। তারপর ধরেন এখানে চলে আসলো। এরপর ধরেন এখানে এই যে নাম্বারটা দেয়া, এখানে কল করার মাধ্যমে দেন এই প্লাম্বিং সার্ভিস এখান থেকে নেয়, এদের সাথে কন্ট্যাক্ট করে প্লাম্বিং সার্ভিস। এরপরে ধরেন হতে পারে আরটা কি হতে পারে, ধরেন রিয়েল এস্টেট ইউএসএ, এটা যদি লিখে সার্চ করি, এই যে স্পন্সর করা ফলাফলগুলি, এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাড। এই যে 1টা 2টা 3টা 4টা, এগুলো হচ্ছে গুগল অ্যাড। আবার নিচের দিকেও আছে, এই যে আছে এখানে, এই যে 1টা 2টা 3টা। এই তো যখন যারা হচ্ছে আপনার ফ্ল্যাট সেল করে বা বাসা সেল করে, তারা এরকমের অ্যাড দেয়। আর যাদের দরকার তারা এরকমের হচ্ছে আপনার ক্লিক করার মাধ্যমে এই ওয়েবসাইটে চলে আসে। তারপর এদের সাথে এখানে লিড ফর্ম থাকলে বা কন্টাক্ট ইনফরমেশন থাকলে, যে ফোন নাম্বার, এদের সাথে যোগাযোগ করে। এখানে যোগাযোগ করার মাধ্যমে বা যদি এখানে লিড ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম, সেই ফর্ম ফিল আপ করে এবং তখন হচ্ছে এই রিয়েল এস্টেট কোম্পানির যে এজেন্ট, সেই ইনফরমেশন অনুযায়ী তাদের সাথে ফোন করে, ফোন কলে কথা বলে বা তাদের সাথে মিট করার মাধ্যমে এই প্রোডাক্ট সেল হয়। এগুলো হচ্ছে গুগল অ্যাড। আবার ধরেন যদি কোনো ই কমার্স বিজনেসের জন্য আপনি দেখেন, ওমেন্স ফ্যাশন ইউএসএ লিখে সার্চ করলাম, এই যে দেখেন এখানে স্পন্সর করা ফলাফলগুলি, এগুলো হচ্ছে গুগল অ্যাডস। এখানে এই যে সার্চ করলো, এগুলো হচ্ছে গুগল অ্যাডস। এই যে এইটা 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 এইটা, এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, এই যে এই 4টা। এরপরে এগুলো এসইও করার মাধ্যমে, তারপর এগুলো আবার হচ্ছে আপনার অ্যাডস এর মাধ্যমে এই সামনে আসছে। তো ধরেন যখন কেউ ওমেন্স ফ্যাশন এখানে চলে আসার কারণে ধরেন তারপরে এই ওয়েবসাইটটা যদি যায়, ওয়েবসাইটটা গিয়ে যাদের ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট, জামা কাপড় দরকার হয়, তারা এখান থেকে কিনে নেবে। তো ওয়েবসাইটটা একটু লোড হতে ঝামেলা নিচ্ছে, এটা বাদ, ঝামেলা হচ্ছে। পরবর্তীতে আর একটা যদি যাই আমরা, এটাই যদি যাই, এই যে ওয়েবসাইটটা আসলাম, যে এখান থেকে যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা কিভাবে আসলাম বা কাস্টমাররা কিভাবে আসে, তারা এখানে গুগলে সার্চ করে তাদের যেটা দরকার, এখানে সামনে গুগল অ্যাডস যারা দেয় তারা এখানে সামনে শো করে আসে। তারপর সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে ওয়েবসাইটে যায়, সেখান থেকে তারা প্রোডাক্ট নিয়ে। বাংলাদেশি টাকায় অনেক টাকা ড্রেসের দাম, দেখছেন অবস্থা। যাই হোক, তো এই হচ্ছে বিষয় আর কি। তারপরে গুগল অ্যাডস পাওয়ারফুল হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটার আপনার ফুল কন্ট্রোল থাকে যারা গুগল অ্যাডস দেয়। যেমন ধরেন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, গুগল অ্যাডস দিবেন, তখন আপনার কাছে ফুল কন্ট্রোল থাকবে। আপনি এখানের বাজেট, কত ডলার বাজেট দিবেন, কিওয়ার্ডস মানে কি লিখে আপনার ক্লায়েন্ট সার্চ করে বা কাস্টমাররা সার্চ করে, সেটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে। আপনি নিজে কিওয়ার্ডস দিতে পারবেন। তারপরে অডিয়েন্সের উপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে।
কাদেরকে আপনি অ্যাড দেখাবেন, এরপর টাইম, টাইম বলতে আপনি কতদিন অ্যাড দেখাবেন, কোন সময়ে দেখাবেন, এটাও আপনার কন্ট্রোল করা যায়। সব আপনি কন্ট্রোল করতে পারবেন গুগল অ্যাডস এর মধ্যে। তারপরে আপনার এই বিজ্ঞাপনের বা অ্যাডস এর প্রত্যেকটা ক্লিক, কনভার্সন, কনভার্সন মানে বিক্রি বা আপনার অ্যাডের যে উদ্দেশ্য সেটা, আরওআই মানে রিটার্ন অন অ্যাড, আরওআই আপনি হচ্ছে আপনার এখান থেকে ট্র্যাক করতে পারবেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটা আর কি। এগুলো আপনি গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে বা যারা গুগল অ্যাডস দেয় তারা এখান থেকে কন্ট্রোল করতে পারবে। এরপরে ধরেন আপনার গুগলের এআই এখন আপনার বাজেট অপটিমাইজ করে, বেস্ট ইউজারকে ধরতে পারে, এমনকি ভবিষ্যৎ পারচেজ প্রবাবিলিটিও প্রেডিক্ট করে। যেমন ধরেন গুগল তার ডাটা কালেক্ট করার মাধ্যমে বা এআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্লায়েন্টের বা গুগল যারা ইউজ করে, ক্রোম বা এই টাইপের যে প্রোডাক্টগুলো যারা ইউজ করে এদের বিহেভিয়ার অ্যানালাইসিস করে আগামী 7 দিনে বা 10 দিনে 15 দিনে সম্ভাব্য কে প্রোডাক্ট কিনতে পারে, কে না কিনতে পারে, এগুলো মেজার করতে পারে বা করতে পারে, প্রেডিক্ট করতে পারে। এর একটা পাওয়ারফুল ফিচার এটা আর কি। তো এই যে তথ্যগুলো আমরা পেলাম গুগল অ্যাডস রিসার্চ করার মাধ্যমে, তো এই পরিসংখ্যানগুলো আসলে শুধু সংখ্যা না, এগুলো প্রমাণ করে যে গুগল অ্যাডস বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি ব্যবহার করা সার্চ ইঞ্জিন, তারপরে সবচেয়ে বড় মার্কেট বা বাজার আর্নিং অপরচুনিটির জন্য। মানে যারা গুগল অ্যাডস শিখবে তারা প্রচুর পরিমাণে আর্ন করতে পারবে এখান থেকে। তারপর হচ্ছে আপনার সবচেয়ে ভালো আরওআই এখান থেকে করা যায় আর কি, আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট আনা যায় গুগল অ্যাডস থেকে। তারপরে সবচেয়ে দ্রুত গ্রোয়িং ডিজিটাল স্কিল, যেটা আপনার হচ্ছে এই যে যদি যেসব ফ্রিল্যান্সার আর কি গুগল অ্যাডস শিখবে বা যারা শিখবে আর কি। আর সবচেয়ে বড় বাজার আর্নিং অপরচুনিটি বলতে আসলে যারা এখান থেকে আপনার করবে, অ্যাডের জন্য বা নিজের বিজনেসের জন্য ইনভেস্ট করবে। সুতরাং যারা গুগল অ্যাডস শিখবে তারা ফ্রিল্যান্সিং, এজেন্সি, জব বা নিজের বিজনেস সব জায়গায় সফল হতে পারবে বা ইনকাম করতে পারবে। তো ধরেন এরপরে আমরা চলেন দেখি গুগল অ্যাডস দিয়ে ইনকামের যে সোর্স গুলো আছে সেগুলো দিয়ে আপনার গুগল অ্যাডস এর নিজের ব্যবসার জন্য গুগল অ্যাডস চালানো যায়। যদি ধরেন আপনার যদি একটা ব্যবসা থাকে, এখানে আমি অবশ্য একটা সার্চ অ্যাড করে এখানে আহ, একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। এই যে ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ, ধরেন এখানে দেখি ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ। এই যে ইন্টেরিয়র ডিজাইন ইন বাংলাদেশ এটা লিখে সার্চ করলাম, এই যে বাংলাদেশও এই যে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাডস করে আর কি। তো বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি, এখানে দুইটা ad দেখা যাচ্ছে যে এইটা আর এইটা। তো বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি আপনার হচ্ছে বিজনেস, আপনার গুগল অ্যাডস দিয়ে বিজনেস করে। সুতরাং আপনার যদি একটা বিজনেস থাকে তাহলে আপনি গুগল অ্যাডস দিয়ে এই বিজনেস করতে পারবেন। এরপরে ধরেন এই এই এটা কি টাইপের বিজনেস আপনি করতে পারবেন, প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য, তারপরে লিড বা সেল জেনারেশনের জন্য। এই যে এই বিজনেসটা কিন্তু লিড জেনারেশনের করার মাধ্যমে মানে করার জন্য এই বিজনেসটা অ্যাড রান করছে। তো এভাবে করে যদি আপনার নিজের বিজনেস থাকে তাহলে আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে নিজের বিজনেস করতে পারবেন। এরপরে ধরেন আপনার ফ্রিল্যান্সিং এর মানে গুগল অ্যাডস এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফাইবার, আপওয়ার্ক
তারপরে freelancer.com-এ গুগল অ্যাডস এর সার্ভিস দেয়া যায়। ধরেন আমরা দেখি এখানে, এটা কেটে দিই, এটা কেটে দেই। আমরা এখানে এখানে ফাইবার লিখে যদি সার্চ করি, ফাইবারে যদি যাই আমরা, তাহলে আপনার ফাইবারে আসলাম। এখানে আমরা ধরেন গুগল অ্যাডস সার্ভিস লিখে যদি এখানে সার্চ করি, এটা কেটে দিই। এখানে ধরেন গুগল অ্যাডস ক্যাম্পেইন বা গুগল অ্যাডস এক্সপার্ট, গুগল অ্যাডস এক্সপার্ট লিখে ফাইবারে এখানে সার্চ দিলাম। এই যে এখানে হাজার হাজার গিগ আছে যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে। এই যে দেখেন, এই ভদ্রমহিলা আপনার 224টা কাজ করছে অলরেডি। এই ভদ্রলোক 301টা, তারপরে 58টা, 182টা, 11, 13, 15, 63, এভাবে করে আপনার ফাইবারে প্রচুর কাজ পাওয়া যায় গুগল অ্যাডস নিয়ে। এই যে এখানে 347টা কাজ উনি অলরেডি কমপ্লিট করছে। তারপরে 477টা, 38টা, 28টা, 215টা। এটা গেল তো আপনার ফাইবার। তারপর আপওয়ার্কে ওরকমের প্রচুর পরিমাণে কাজ আপনার হয়, পাওয়া যায় গুগল অ্যাডস রিলেটেড। এই যে এই পেজের মধ্যেও দেখেন, এখানে এই যে 118টা, 28টা, 2টা, 8টা, 16টা, 10টা, এবং এখানে প্রচুর বাংলাদেশিও কাজ করে। যদি ধরেন এখানে সেলার ডিটেলস বাংলাদেশ দেই, একটা মিনিট। সেলার ডিটেলস বাংলাদেশ, আচ্ছা এই যে বেঙ্গলি, এটা যদি দেই, তারপরে অ্যাপ্লাই দেই, এখানে এই যে গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে এই যে এখানে এই যে এমডি সাজিদ বাংলাদেশি ভদ্রলোক 756টা অলরেডি কাজ করছে। এই কাবির অলরেডি 24টা, তারপরে এই যে আইএস রানা 19টা, এই যে পপি রানী 21টা, তারপরে আপনার এখানে এই ভদ্রলোক 15টা, শাউক নাকি যাই হোক। তারপরে বিপ্লব দেবনাথ 10টা করছে। এই ভদ্রলোক সানোয়ার 34টা, তারপরে ধরেন এবিএস জীবন 34টা, ইত্যাদি ইত্যাদি আর কি। তারপরে যে ভদ্রলোক 32টা, অনিক রায়, হ্যাঁ অনিক রায় 32টা। এভাবে করে মার্কেট প্লেসের মধ্যে গুগল অ্যাডস এর প্রচুর কাজ পাওয়া যায়, আপওয়ার্কেও পাওয়া যায়। তো আপওয়ার্কটা এই মুহূর্তে দেখালাম না, যেহেতু এতটা সময় দেখানোর দরকার নেই, ভবিষ্যতে বা নেক্সট ক্লাসে আমরা দেখাবো। এরপর এটা শুধু তো গেল মার্কেট প্লেস। মার্কেট প্লেসের বাহিরেও কিভাবে গুগল অ্যাড সার্ভিসের ক্লায়েন্ট পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আর এই এআই ড্রিভেন গুগল অ্যাডস এই যে কোর্সটা, তো এই টোটাল কোর্সটায় গুগল অ্যাডস এর এই কোর্সটায় আমাদের টোটাল 20টা প্লাস ক্লাস থাকবে। তো ইন ডেপথ আমরা শিখবো, যাতে করে আমরা যদি দরকার হয় নিজের বিজনেসের জন্য, ক্লায়েন্টের বিজনেসের জন্য আমরা এই অ্যাড রান করতে পারবো এবং ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবো। অবশ্যই ডিটেলসে আমরা শিখবো। এরপরে ধরেন আপনার আমরা ফ্রিল্যান্সার হিসেবে গুগল এর সার্ভিস দিব। তো আমরা এখানে কি কি করব, ক্যাম্পেইন সেট আপ করবো, অপটিমাইজেশন করব এবং রিপোর্টিং আপনার ক্লায়েন্টকে দিব আর কি। তো এরপরে যদি আপনারা চান, চাইলে একটা এজেন্সি তৈরি করার মাধ্যমে গুগল অ্যাডস সার্ভিস দিতে পারবেন। এক্ষেত্রে আপনারা ধরেন যে মাল্টিপল ক্লায়েন্টস, মানে একের অধিক ক্লায়েন্টকে এই সার্ভিস আপনারা দিতে পারবেন গুগল অ্যাডস শেখার মাধ্যমে। অনেক
এজেন্সি আছে যারা শুধুমাত্র গুগল অ্যাডস সার্ভিস দিয়ে থাকে আর কি। যেমন ধরেন বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল এজেন্সি আছে যারা এই গুগল অ্যাড সার্ভিস দিয়ে থাকে। যেমন ধরেন এখানে যদি লিখি গুগল অ্যাড সার্ভিস এজেন্সি, যদি এখানে আমরা লিখলাম, এই যে এরাও অ্যাড রান করে এজেন্সি গুলো, এখানে এই যে দেখেন এই যে এটা স্পন্সর করা ফলাফল, এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে সামনে আসছে। তো এটা আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এটা কি লিখছে, প্রিস এমএক্স। তো এই এজেন্সিটা গুগল অ্যাড সার্ভিস দিয়ে থাকে। এরা হচ্ছে একটা এজেন্সি, এরা গুগল অ্যাড সার্ভিস দেয়। এরকমের অনেক আছে আর কি গুগল অ্যাড সার্ভিস যারা দিয়ে থাকে এজেন্সি আকারে। এই যে এইটা, তারপরে এই যে এগুলো এগুলো হচ্ছে, না এটা তো গুগল অ্যাডস এর। তারপরে ধরেন এই যে এটা তো আপওয়ার্কের, এগুলো আর কি, এগুলো সবই এই যে webfx.com, এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডস ম্যানেজমেন্ট সার্ভিস বা গুগল অ্যাডস রান সার্ভিস দিয়ে থাকে এরা। তো এভাবে করে এজেন্সি ক্রিয়েট করার মাধ্যমে গুগল অ্যাড সার্ভিস দেয়া যায় আর কি। তারপরে আপনার এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ধরেন অ্যাফিলিয়েট, যেটা ফেসবুক অ্যাডস ক্লাসে আমি বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং কোনো একটা আপনার অ্যামাজন বলেন বা এই টাইপের যারা আছে আর কি, তো এদের কাছ থেকে আপনি অ্যাফিলিয়েট লিংক নিয়ে আপনার ভিডিওতে বা আপনি ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার ওই প্রোডাক্টের উপরে ব্লগ লিখে দেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। তো আপনার এখানে ক্লিক করার মাধ্যমে ওই প্রোডাক্টের লিংকে গিয়ে অ্যামাজন থেকে যখন কেউ প্রোডাক্ট কিনবে কোনো কাস্টমার, সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে অ্যাড রান করতে পারবেন। আপনার যদি নিজের ইউটিউব চ্যানেল থাকে সেটার জন্য আপনি অ্যাড রান করতে পারবেন, সাবস্ক্রাইবারের জন্য, ভিডিও ভিউয়ের জন্য। তারপর আপনি সেখান থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো এটাও আপনি গুগল অ্যাডস দিয়ে আপনি করতে পারবেন। অর্গানিক্যালি করা যায়, গুগল অ্যাডস দিয়েও করা যাবে আর কি। দেখবেন যে যাদের চ্যানেল দ্রুত গ্রো করে তারা মূলত হচ্ছে আপনার ইউটিউব বা গুগল অ্যাডস এর মাধ্যমে করে, ইউটিউব মার্কেটিং করে আর কি। এভাবে আর কি ইউটিউব চ্যানেল গ্রো করা যায়। এরপরে আপনার ওয়েবসাইট মনিটাইজেশন করা যায়। আপনি গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে সেখান থেকেও আপনি হচ্ছে ব্লগিং করার মাধ্যমে ওয়েবসাইট মনিটাইজেশন করে সেখানে অ্যাড গুগলের সাথে করে আর কি আপনার ওয়েবসাইটে অ্যাড দেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এরপর হচ্ছে আপনার লিড জেনারেশনের জন্য গুগল অ্যাডস দিয়ে আপনার লিড জেনারেশন করা যায়। যেমন আপনার প্লাম্বার, ডক্টর, স্যালন, স্যালন বলতে সেলুন আর কি আমরা যেটাকে বলি, এগুলো হচ্ছে আপনি করা যায় লিড, যেমন ডক্টররা চাইলে লিড জেনারেশন করতে পারে এগুলোর মাধ্যমে। ও আচ্ছা, আর যেটা বলতেছিলাম, এই যে ওয়েবসাইট মনিটাইজেশন, এটা আপনি হচ্ছে ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিশ ওয়াইজ যে কোনো একটা ওয়েবসাইট বানিয়ে সেখানে আপনি ট্রাফিক ড্রাইভ করে আর গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে স্পন্সর অ্যাড দিয়ে ইনকাম করতে পারবেন। ওটা হচ্ছে আপনার ওয়েবসাইট মনিটাইজেশনের ব্যাপারটা। আর লোকাল বিজনেসে যেটা বললাম, লিড সংগ্রহ করা, এখান থেকে আপনি লিড নিয়ে দেন বিজনেস করতে পারবেন। একটু আগে যেটা আমি দেখালাম আপনাকে, প্লাম্বিং সার্ভিসে যেটা দেখালাম, ধরেন এসি রিপেয়ার ইন ইউএসএ, যদি এখানে লিখি, ধরেন এসি রিপেয়ার ইন ইউএসএ, এটা যদি লিখি, এই যে দেখেন স্পন্সর করা ফলাফলগুলি এখানে আসছে, মানে স্পন্সর্ড রেজাল্ট। যে এটা আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে এরা সামনে চলে আসছে, কি অ্যাড রান করছে, এগুলো সামনে আসছে। তো এখানে যদি আমি ক্লিক করি, এই যে এখানে আপনার এসি রিপেয়ার
এই যে এখানে এই যে দেখাচ্ছে, তো এখানে ধরেন কন্টাক্ট নাম্বার দেয়া থাকে বা লিড ফর্ম দেয়া থাকে, এই যে এখানে এটা সরাসরি কল করার মাধ্যমে আপনার হচ্ছে এদের সাথে কানেক্ট করে দেন সার্ভিস নেওয়া যায়। তো এটা কিভাবে পসিবল হলো, এই যে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে, এই যে গুগল অ্যাডস সামনে চলে আসছে এভাবে, নিচের দিকে আরো থাকার কথা, একটা মিনিট। হ্যাঁ, এই যে স্পন্সর রেজাল্ট, এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডস। তো এইভাবে করে গুগল অ্যাডস এর মাধ্যমে এই লিড নিয়ে দেন হচ্ছে এই যারা সার্ভিস দেয় তারা গুগল অ্যাডস এর মাধ্যমে এই সার্ভিস দিতে পারবে। এরপরে ধরেন আমরা তো এতক্ষণ দেখলাম যে গুগল অ্যাডস থেকে কিভাবে ইনকাম বা গুগল অ্যাডস এর এত ডিমান্ড কেন, এই বিষয়গুলো। তো এরপরে চলেন আমরা গুগল অ্যাডস কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা গুগল অ্যাডস দিতে পারি, কোথায় গুগল অ্যাডস দেখায়, এই বিষয়গুলো জানি। তো আজকে আমরা গুগল অ্যাডস এর প্রথম ক্লাস শুরু করতেছি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ গুগল অ্যাডস শেখার আগে যে ভিত্তিটা পরিষ্কার থাকা দরকার সেটা আপনারা আজই শিখতে পারবেন। আজ আমরা শিখবো বা জানবো গুগল অ্যাডস আসলে কি, তারপরে কেন যে কোনো ব্যবসা গুগল অ্যাডস ব্যবহার করে, তারপরে পেইড এবং অর্গানিকের পার্থক্য, যেমন এসইও এবং গুগল অ্যাডস এর মধ্যে আসলে পার্থক্যটা কি, এবং আপনার গুগল অ্যাডস কোথায় কোথায় দেখায়। তারপর আমরা রিয়েল কিছু এক্সাম্পলও দেখব, যাতে করে যেটা হবে, আমরা যারা গুগল অ্যাডস এর ক্লাস করতেছি আজকে সবার মাথার মধ্যে একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে, গুগল অ্যাডস সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তো আমরা চলেন দেখি গুগল অ্যাডস কি মূলত। গুগল অ্যাডস অলরেডি অবশ্য আমি গুগল অ্যাডস কি এবং কিভাবে কাজ করে আপনাদেরকে বলছি, তারপরও বলি। গুগল অ্যাডস হলো গুগলের অ্যাডভার্টাইজিং বা বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। মানে যেই বিজ্ঞাপনগুলো আপনি সার্চ রেজাল্টের উপরে দেখেন, তারপর হচ্ছে আপনার যেটা একটু আগে আমি দেখালাম আপনাদেরকে, তারপরে ইউটিউব ভিডিওর আগে দেখেন, ওয়েবসাইট ব্যানারে দেখেন, সবকিছু গুগল অ্যাডস দিয়ে চলে। সবচেয়ে বড় কথা হচ্ছে গুগল অ্যাড হচ্ছে ইচ্ছে নির্ভর, মানে ইন্টেন্ট বেস বিজ্ঞাপন। যেমন কেউ যদি ধরেন লেখে যে এসি রিপেয়ার নিয়ার মি, যেটা আমি একটু আগে দেখালাম, তারপরে প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ, তারপরে এসি রিপেয়ার সার্ভিস, আরো যেটা দেখালাম ফ্যাশন, এই টাইপের যে বিজনেসগুলো আছে এগুলো হচ্ছে আপনার ইন্টেন্ট বেস, অর্থাৎ আমরা সার্চ দিয়ে দেন এখানে ইয়ে করি, সার্ভিস নেই এখান থেকে বা কোনো কিছু কিনি। তো আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ দিব সেই ইচ্ছাটার উপরে ডিপেন্ড করে গুগল আমাদেরকে তার অ্যালগরিদম অনুযায়ী সেই অ্যাডটা সামনে দেখাবে। এটাই হচ্ছে গুগল অ্যাড। আর গুগল আপনার হচ্ছে পেইড এবং অর্গানিকের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আপনার এখানে আমি একটা ইয়ে করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে গুগল অ্যাডস এর পেইড এবং অর্গানিকের মধ্যে পার্থক্য কি। অর্গানিক বলতে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এটা একটু সংক্ষেপে দেখাই। এই যে এসি রিপেয়ার ইন ইউএসএ, এগুলো তো হচ্ছে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে সামনে আসছে। এরপরে এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার এসইও এর মাধ্যমে সামনে আসছে। এসইও এর কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, গুগলে এসইও করলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজ করলে দেন এরকমের সামনে আসা যায়। অ্যাড দেখায় প্রথমে, তারপরে অর্গানিক কিছু দেখায়, আবার অ্যাড দেখায়। তো অর্গানিক যেগুলো দেখায় এগুলোর জন্য কোনো টাকা খরচ হয় না, মানে অ্যাডের জন্য টাকা খরচ হয় না, এসইও করার জন্য যদিও যারা এসইও এক্সপার্ট তাদেরকে দিতে হয়। তো সে বিষয়টা আমরা আসতেছি। তো এইভাবে এটা হচ্ছে অর্গানিক। তো এখানে আপনার অর্গানিক কস্টের ক্ষেত্রে ফ্রি, আর গুগলের ক্ষেত্রে গুগলকে পে করতে হয়। আর অর্গানিকের ক্ষেত্রে স্পিডটা স্লো হয়, আপনার 3 থেকে 6 মাস লাগে অনেক সময়, অনিশ্চিত যে আসলে র্যাঙ্ক করবে কি করবে না, সামনে দেখাবে কি দেখাবে না। কিন্তু
গুগল অ্যাডস চালালে এবং ইনস্ট্যান্ট আপনি অ্যাড এখন রান করবেন 10 মিনিটের মধ্যে বা অ্যাড শুরু হওয়ার মধ্যেই আপনার একটা সামনে চলে আসবে, আপনার ওয়েবসাইটটা সামনে চলে আসবে। কন্ট্রোলের ক্ষেত্রে, এসইও এর ক্ষেত্রে তেমন একটা ভালো কন্ট্রোল নাই, কিন্তু গুগল অ্যাডস এর আপনার ফুল কন্ট্রোল আছে, যেটা একটু আগে আমি বললাম যে আপনার বাজেট, কিওয়ার্ড, কখন অ্যাড দেখাবে সবগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এবার বিভিন্ন আর কি ইয়ে আছে। তো মানে মূল কথা হচ্ছে এখানে নোট আকারে এই যে অর্গানিক মানে লাইনে দাঁড়ানো, মানে লাইনে দাঁড়িয়ে কখন আপনার সিরিয়াল আসবে সে অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন বা সামনে আসবেন। আর পেইড মানে লাইনের ফ্রন্ট রো, মানে আপনি এখনই অ্যাড রান করবেন, ইনস্ট্যান্ট আপনি সামনে চলে যাবেন। এটা হচ্ছে মূল বিষয়, পেইড এবং অর্গানিকের মধ্যে পার্থক্য। গুগল, এটা তো গেল আপনার পেইড এবং অর্গানিকের এই বিষয়টা। কেন গুগল অ্যাডস এত শক্তিশালী এই বিষয়টাও আমাদেরকে জানতে হবে। এটার মূল কয়েকটা কারণ, সেটা হচ্ছে মানুষের ইচ্ছের উপরে বিজ্ঞাপন দেখায়। যেমন আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন সে অনুযায়ী আপনাকে বিজ্ঞাপন দেখাবে। ধরেন আপনি যদি লেখেন এই যে এসি রিপেয়ার ইন ইউএসএ, লিখছেন সাথে সাথে এখানে আপনার এখানে সামনে চলে আসছে। আপনি যেটা লিখে এখানে সার্চ করবেন সেই কিওয়ার্ড ধরে যদি কেউ বিজ্ঞাপন দেয় তাহলে এটা আপনার সামনে দেখাবে। এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর শক্তিশালী একটা ফিচার। তারপরে এটা সাথে সাথে অ্যাড রান করার সাথে সাথে এটা সামনে চলে আসে সবকিছু, যেটা ইয়ে করা যায়, মেজার করা যায় বা অবজার্ভ করা যায়, যেটা একটু আগে বললাম। তারপরে এআই অপটিমাইজেশন, গুগলের যে এআই সেটা অনেক স্ট্রং, যার মাধ্যমে আপনার একটা বিজ্ঞাপন দিলে এখানে সঠিকভাবে অপটিমাইজ করে মানুষের সামনে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসে। আর একটা বিষয় হচ্ছে সকল ধরনের বিজনেস গুগল অ্যাড ব্যবহার করতে পারে, বৈধ যে বিজনেস গুলো আছে আর কি। ছোট বিজনেস, বড় বিজনেস, কোম্পানি, দোকান সবাই ইউজ করতে পারে। এটা হলো আপনার গুগল অ্যাডস এর, কেন আসলে গুগল অ্যাডস গুরুত্বপূর্ণ এতটা। এরপরে চলেন আমরা দেখি গুগল অ্যাডস কোথায় কোথায় দেখায়। গুগল অ্যাডস সার্চ রেজাল্টে দেখায়, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম, এই যে এসি রিপেয়ার ইন ইউএসএ। এটা এখানে গুগলে সার্চ করলাম, সার্চ রেজাল্টের সামনে চলে আসছে। এটা হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড যেটাই বলি আর কি আমরা। এটা হচ্ছে আপনার সার্চ করার মাধ্যমে সামনে চলে আসছে, তাই সার্চ অ্যাড। যেমন এসি রিপেয়ার ইন ইউএসএ। এরপরে ধরেন আপনার ইউটিউব ভিডিও, ভিডিওর আগে বা মাঝে আপনার হচ্ছে ইয়ে দেখায়, অ্যাড দেখায়, সেটা হচ্ছে ইউটিউব ভিডিও অ্যাড বা ইউটিউব অ্যাড। চলুন আমরা দেখি। ফর এক্সাম্পল এখানে, আচ্ছা আমি যদি হোমে যাই ইউটিউবের, এখানে ধরেন আমি যদি সেই ভিডিওটাই প্লে করি, দেখি সামনে আসে কিনা। যদিও এর আগের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে চলে আসছে, যে দেখেন চালু করলাম, ভিডিওর মধ্যে আপনার অ্যাড শো করতেছে। এটা হচ্ছে আপনার হোস্টিং এর অ্যাড আর কি, ডোমেইন হোস্টিং এর। তো এই যে ইউটিউবের ভিডিওর মধ্যে যে একটা দেখাচ্ছে, এটা শুরুতে দেখায়, মাঝে দেখায় বা শেষেও দেখাতে পারে। এটা হচ্ছে আপনার ইউটিউবের ইউটিউব অ্যাড বা ভিডিও অ্যাড। এটা যদি স্কিপ করা যায় 5 সেকেন্ড পরে, এটা। এরপরে ধরেন আপনার হচ্ছে ওয়েবসাইট ব্যানার। ওয়েবসাইট ব্যানার বলতে চলেন আমরা দেখি এখানে উদাহরণ। প্রথম আলো নিউজে যদি আমরা যাই, একটা মিনিট, এই যে প্রথম আলোর ইয়েতে আসলাম, এখানে এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এই যে বিজ্ঞাপনটা এখানে দিছে, আমি মার্ক করে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার গুগল দ্বারা বিজ্ঞাপন, মানে এই প্রথম আলো গুগলের সাথে অ্যাডসেন্স চালু করছে বা গুগলের সাথে ইন্টিগ্রেট করছে, দেন গুগলের অ্যাড এখানে দেখাচ্ছে। এই যেখানে গুগল দ্বারা বিজ্ঞাপন এইটা। এছাড়া আরো আছে কিনা, অবশ্যই আছে। প্রথম আলোতে এরকমের অনেক
অ্যাড আসে আর কি, এই একটা অ্যাড। এটা অবশ্য গুগল দ্বারা না, এটা হচ্ছে প্রথম আলো নিজে দেখাচ্ছে এখানে। এই শিখো, ওরা হচ্ছে ইয়ের সাথে, প্রথম আলোর সাথে যোগাযোগ করে দেন এখানে এই অ্যাডটা দিছে। আরো দেখি যে গুগল দ্বারা বিজ্ঞাপন আছে কিনা। এটা মনে হয় গুগল দ্বারা। হ্যাঁ, এটা গুগল দ্বারাই হবে, কারণ গোডিডি না হলে এখানে আসবে কিভাবে, দেখি তো। এটা গুগল দ্বারাই হবে, যদি এখানে শো করতেছে না। দেখি আর আছে কিনা, অবশ্যই থাকার কথা। যাই হোক, তো এই তো আমরা বুঝতে পারলাম বা দেখতে পারলাম। অন্যান্য পেজে গেলে অবশ্য আরো অ্যাড পাওয়া যাবে। এটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট ব্যানার বা ডিসপ্লে অ্যাড। এই যে এটাকে বলে ডিসপ্লে অ্যাড, গুগলের ডিসপ্লে অ্যাড। এরপরে ধরেন আপনার গুগল ম্যাপের মাধ্যমে অনেক সময় স্পন্সর অ্যাড দেখায়। দেখি এই মুহূর্তে পাওয়া যায় কিনা, একটা মিনিট। ধরেন লেখি রেস্টুরেন্ট, ধরেন রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, এটা লিখে যদি সার্চ করি, তারপরে ম্যাপে যাই, গুগল ম্যাপের মধ্যে যেখানে এই যে স্পন্সর, সাথে সাথেই পেয়ে গেলাম আমরা, এটাও স্পন্সর। প্রথম দুইটাই দেখলাম, আমরা পাইলাম এখানে স্পন্সর। একটা স্ক্রিনশট নেই যদি, এই যে স্পন্সর, এই একটা স্পন্সর, এগুলো হচ্ছে আপনার গুগলের মধ্যে অ্যাড। এখানে রাখলাম। এটা গেল আপনার গুগলের ম্যাপের মধ্যে যে অ্যাড। সাধারণত এই ধরনের অ্যাড আপনার হচ্ছে রেস্টুরেন্ট, মানে যাদের ফিজিক্যাল ইয়ে আছে, সাধারণত এরা অ্যাড এগুলো দেয়। এখানে গুগল ম্যাপের মাধ্যমে দেখে দেন হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট ওখানে যায়। যেমন আমরাও যেরকম ইউজ করি, ঢাকাতে থাকতে আমরা এরকম রেস্টুরেন্ট সার্চ দিয়ে দেন রেস্টুরেন্টে যেতাম আর কি। তারপর হচ্ছে আপনার হচ্ছে শপিং অ্যাড, শপিং অ্যাড, প্রোডাক্ট লিস্টিং। শপিং অ্যাড গুগল অ্যাডস এর একটা ইয়ে, শপিং অ্যাড, সেটাও দেখাবো আপনাদের ক্লাসের মধ্যে। তারপরে জিমেইল অ্যাডস, জিমেইলের মাধ্যমেও স্পন্সর অ্যাড দেখায়। যদি আমি দেখি এটাকে দেখাতে পারি কিনা আপনাদেরকে, জিমেইলে যদি যাই এখানে, আশা করি পারবো। স্পন্সর ওখানে একটা অপশনই থাকে। প্রমোশন এখানে এটার মধ্যেই আশা করা যায়। এই যে এখানে এগুলো হচ্ছে আপনার ইয়ের অ্যাড আর কি, জিমেইলের মধ্যে আর কি, যে অ্যাডটা দিছে আর কি। এখানে এই মুহূর্তে, আচ্ছা যাই হোক, এটা এগুলোই হচ্ছে আপনার এই যে স্টক প্রমোশন লেখা, এখানে সম্ভবত এগুলোই হবে আর কি অ্যাড। এটা ধরেন এটা বাদ দিই, তারপরে আপনার হচ্ছে অ্যাপ অ্যাড, মানে আমরা যে গুগলের আপনার হচ্ছে যে অ্যাপগুলো আছে গুগল প্লে স্টোর, ওগুলোর মাধ্যমে, ওগুলোর মধ্যে যে অ্যাপগুলো আছে, ওই অ্যাপ যখন আমরা ইউজ করি, বিভিন্ন অ্যাপ দেখবেন আপনি মোবাইলে যখন কিছু অ্যাপ ইউজ করেন, ওগুলোর মধ্যে হঠাৎ হঠাৎ অ্যাড চলে আসে, ওগুলো আপনার গুগল অ্যাডস অ্যাপের মধ্যে দেওয়া হয়। তো অ্যাপ অ্যাডস বলতে, এছাড়া আপনার হচ্ছে বিভিন্ন অ্যাপ ইনস্টল করানোর জন্য যে অ্যাড দেওয়া হয়, যেমন আপনি চাইলে আপনার অ্যাপ ইনস্টল করানোর জন্য অ্যাড দিতে পারবেন, আপনার যদি কোনো অ্যাপ আপনি চালু করে থাকেন।
তো সেই অ্যাপটাও আপনি বিভিন্ন ইয়েতে দেখাতে পারবেন। তো মানুষ আপনার ধরেন মোবাইলে অ্যাডটা দেখলো এবং অ্যাপটা ইনস্টল করলো। এটা হচ্ছে অ্যাপ ইনস্টল করার জন্য অ্যাড। এটাকে বলে অ্যাপ ইনস্টলস অ্যাড। আর ওই যেটা বললাম আমি যে অ্যাপের মধ্যে অ্যাড দেখায়, সেটা আপনার ওই অ্যাড দেখায় বলতে আপনার ওই অ্যাপগুলো হচ্ছে গুগলের সাথে ইন্টিগ্রেট করা। যে কারণে দেখায় আরকি। আর অ্যাপেরটা ভিন্ন আরকি। যেটা মাত্র বললাম আরকি। আপনার অ্যাপটাকে ইনস্টল করানোর জন্য। রিয়েল লাইফ বলতে বাস্তব কিছু উদাহরণ। সে সার্চের তো আমি দেখালামই আপনাদেরকে যে সার্চে আ যদি এখানে গুগলে সার্চ করেন, এই যে এসি রিপেয়ার ইউএসএ তাহলে এই যে এড গুলো দেখায় এগুলো হচ্ছে আপনার সার্চ এড এগুলো আরকি। তারপরে YouTube, YouTube এর মধ্যেও তো একটা দেখালাম। এই যে এডটা সামনে চলে আসলো এটা হচ্ছে আপনার YouTube এর মধ্যের এড। এরপরে আর কোনটা দেখানো কি বাকি আছে? ডিসপ্লে এডটা দেখালাম এই যে 'প্রথম আলো' এগুলোর মধ্যে। তারপর ম্যাপের এডটাও তো দেখালাম। এই যে এটা হচ্ছে ম্যাপের এড। তো এগুলো আপনারা মোবাইল থেকে সার্চ দিলেও দেখতে পারবেন আরকি। যদি আপনি Chrome এর মধ্যে সার্চ করেন এসি রিপেয়ার ইন ইউএসএ তাহলে আপনাকেও আশা করি ওখানে এড দেখাবে। এগুলো প্র্যাকটিক্যাল নোট করে রাখছি যে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কোনগুলো দেখাবো এবং আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে আপনার হচ্ছে এর পরবর্তীতে লাইভ সার্চ এড তো দেখালাম। এড কোথায়, কোথায় দেখায় সেটা দেখালাম। তারপরে কম্পিটিটর এড কপি এনালাইসিস আছে, এড কপি কি, তারপরে Google Ads ইন্টারফেস, কিওয়ার্ড কি এই সবগুলো দেখাবো আমি অবশ্যই ক্লাসে এবং নেক্সট যে আমাদের ক্লাসটা হবে আপনার হচ্ছে অকশন সিস্টেম, অ্যাড র‍্যাংক, কোয়ালিটি স্কোর। এই বিষয়গুলো না বুঝলে আবার হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। মূলত অ্যাড কিভাবে রান করতে টোটাল বিষয়টাই যদি আপনাকে ভালোভাবে বুঝতে হয় তাহলে এই ২ নম্বর যে ক্লাসটা আমরা নিবো Google Ads এর উপরে সেটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আর Google Ads এর বিষয় হচ্ছে আপনার সর্বসাকুল্যের যে কথা সেটা হচ্ছে Google Ads হলো মূলত একটা দোকানের বা একটা স্টোরের সামনের সাইনবোর্ডের মতো। যে যত বেশি টাকা দেয়, যার সাইনবোর্ড বেশি আকর্ষণীয়, যার দোকান বা স্টোর বেশি রিলেভেন্ট কাস্টমারের সাথে, তার সাইনবোর্ড বা এড সামনে থাকে। এটাই হচ্ছে মূলত Google Ads। আর যে যত বেশি টাকা দিলেই কিন্তু Google বেশি টাকা কাটে না, সেই বিষয়টাই আমরা এই যে এড কোয়ালিটি বা কোয়ালিটি স্কোর, এড র‍্যাংক কিভাবে করে, অপশন সিস্টেম এই বিষয়গুলো বুঝতে পারলে আমরা টোটালটা বুঝতে পারব। এই হচ্ছে মূলত আমাদের ছিল আজকের Google Ads এর ক্লাস। তো Google Ads থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম যে Google Ads এর ভিত্তি, মানে ভিত্তি বলতে কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, Google Ads কেন এত শক্তিশালী, কেন একটা বিজনেস লাখ, লাখ টাকা খরচ করে Google Ads এ, তারপরে কোথায়, কোথায় অ্যাড দেখায় এবং Google Ads শিখলে কিভাবে ক্যারিয়ার করা যায়, কয়ভাবে ক্যারিয়ার করা যায়, এই সব বিষয়গুলো আমরা Google Ads এর এই ক্লাসে কভার করলাম। তো যদি আপনারা এই ভিডিওটা YouTube এ দেখেন তাহলে আমার YouTube চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি Facebook পেজে দেখেন, Facebook পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।